আল্লাহ তাআলা একবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে বনী ইসরাইলের অমুক একটি সম্প্রদায়ে যাও, একটা এলাকায় যাও এবং ওই এলাকাটাকে উল্টাইয়ে দাও, অর্থাৎ জমিনকে ধসিয়ে দিতে হবে, উল্টে দিতে হবে। তো ফেরেশতা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে এমন একজন ব্যক্তি আছেন যে তিনি চোখের পলক পড়া এই সময়টুকু তো আল্লাহর অবাধ্য হন না, গুনাহ করেন না, সবসময় আল্লাহর ইবাদত করেন। এত মুখলেস বান্দা পৃথিবীতে হয় না। ফেরেশতা ফিরে এসে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে ওই কওমকে ধ্বংস করতে বললেন, কিন্তু সেখানে এমন একজন বান্দা আছে যে চোখের পলক পড়া পর্যন্ত সময় গুনাহ করে না। আল্লাহ বললেন যে সর্বপ্রথম তার ঘাড়েই আগে ওই জমিনকে ধ্বংস করে দাও, আগে তাকে শাস্তি দাও, তারপর বাকি জমিন মানে জনগণকে। এটা এই জন্য যে আমি নিজে ভালো থাকবো, আমার সমাজ কিভাবে হোক এটা হবে না। ওই যে ভাই বললেন যে আপনি আজকে চুপ আছেন, 2 দিন পর আপনার সন্তান মাদকে আসক্ত হয়ে যাবে। আমরা যখন মাদকের বিষয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলতেছিলাম, যারা সন্তানের পিতা, যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের সন্তান, তারা চোখ ফেটে কান্না করতেছে, কিছু বলতে পারতেছে না। এই জন্য আমাদের সকলকে এখনই সময় একতাবদ্ধ হওয়ার জন্য, নাহলে সামনে হয়তো বা অন্ধকার চলে আসবে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব রাসেল মাহমুদ, সভাপতি ফিউচার স্টার ক্লাব, খোলাহাটি, পার্বতীপুর, দিনাজপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই